দামোদর নদীর ভাঙনে আতঙ্কে ভাসনা গ্রামের বাসিন্দারা। কাজের গাফিলতিতে ক্ষোভ গ্রামবাসীদের। কাজ দেরিতে শুরু হয়েছে শিকার পঞ্চায়েত সমিতির সভাপতির। নদী পাড়ে বাস, তাই চিন্তা 12 মাস। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ভাসনা গ্রামের মানুষ বছরের পর বছর ধরে এই দুশ্চিন্তাতেই দিন কাটাচ্ছেন। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদী, আর প্রতি বছর বর্ষার সময় নদী ভাঙনের ফলে চরম দুর্ভোগে পড়েন এলাকার বাসিন্দারা। প্রতিবারই নদী ভাঙনের আশঙ্কা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন গ্রামবাসীরা। পরিদর্শনে আসেন প্রশাসনিক আধিকারিকরা, দেন আশ্বাস। সেই আশ্বাসে নদী বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও কাজের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার উপর ডিবিসি কর্তৃপক্ষ জল ছাড়াই নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নদী বাঁধের অসম্পূর্ণ কাজ জলের তলায় চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যথাসময়ে কাজ শুরু হলে আজ তারা এই দুশ্চিন্তায় থাকতেন না। ঠিকাদারদের গাফিলতির কারণেই বর্ষার মধ্যে কাজ শুরু হয়েছে এবং অসম্পূর্ণ কাজ নদীর স্রোতে ধ্বংস হয়ে গেছে। পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য অনুযায়ী, আমরা মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকাটি পরিদর্শন করেছি। প্রকল্পটি শুরু হওয়ার কথা থাকলেও শেষমেশ দপ্তরের তরফে বিলম্ব হয়েছে। আগাম বৃষ্টিপাত ও জল ছাড়ার ফলে বাঁধের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুনরায় ঊর্ধ্বতন দপ্তরে জানাবো, যাতে গ্রামবাসীরা নিরাপদ আশ্রয়ে থাকতে পারেন। ভাসনা গ্রামের মানুষদের এখন একটাই দাবি, নদী বাঁধের কাজ যেন সময় মতো ও যথাযথভাবে সম্পূর্ণ হয়, যাতে তারা অন্তত বর্ষার সময় নিশ্চিন্তে ঘুমোতে পারেন। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বলতে এই নদী ভাঙন এই কদিন আগে যে বল্লিগুলো গাড়লো, গাড়তে তারা আজ এই তো আবার দামোদরে জল ছেড়ে দিল, যে আবার জেগে সেই আবার পার ভাঙতে শুরু করেছে। ওই তো দিন 20 আগে থেকে কাজটা শুরু হয়েছে। তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেল, আবার এই যে বল্লি কটা গেড়েছে, কটা বোধহয় দিয়েছে, কিন্তু আবার মানে কি করে বলতো বর্ষা এসে গেল, আর কি করে কাজ হবে। এবারে কত কি হবে, কি হচ্ছে, কি কত টাকা কি স্যাংশন, আমরা কিছুই জানি না। আমরা কি এখানে যে কাজ করছে তার সঙ্গে আমাদের সাক্ষাৎই হয় নাই। সাক্ষাৎই হয় নাই আমাদের। তাহলে কি সমস্যাটা এখন কি দাঁড়িয়ে গেল? সমস্যাটা এখন দাঁড়িয়ে গেল বলতে, আর ওই তো বর্ষা এসে গেল, আবার কি করে কাজটা করবে। আর তো আমি কোনো কাজে তো কিছু দেখতে পাচ্ছি না যে কাজটা কিভাবে করবে। সব তো ডুবে গেছে, বল্লি যেগুলো কিনেছিল সব ডুবে গেছে। এবার কিভাবে কি কাজটা হবে। কিন্তু এই সামান্য প্রথম বর্ষাতেই যদি ভাঙন শুরু হয়, তাহলে যখন আরো ভারী বৃষ্টি হবে, বর্ষা পুরো দমে লেগে যাবে, তখন তো পাহাড় আরো ভাঙতে শুরু করবে। বিরাট আতঙ্কে গ্রামবাসী আমরা। বর্ষাকালে হলেই আমাদের স্যার গোটা গ্রাম মানে নদীর ধারে দাঁড়িয়ে যায়, যে কতটা ছালো। গত বর্ষা এসেছিল ওরা। তো দেখুন বর্ষা এসে গেছে, কাজ এই তো শুরু করেছে। আবার যদি এই কাজ যদি না হয়, আবার তো জেগে সেই অবস্থায় দাঁড়িয়ে যাবে। এখন চাইছি, এখন কি চাইছি আমরা, যাতে বর্ষাটা যে জলটা যদি এখন কমে যায়, যদি বাঁধগুলো হয়ে যায়, তাহলে ভালো হবে। আর যদি না হয়তো আবার সেই পুনরায় রূপ সেই ধারণ করবে। আমার নাম বিশ্বনাথ পান, গ্রাম ভাসনা, পশ্চিম। এই যে নদীর যে বাঁধ হচ্ছে, এটা আমরা প্রথম থেকে কিছু জানিও না। হঠাৎ করে এলো দিয়ে বলে নদীর বাঁধ হবে, তা বাঁধ হবে দিয়ে লোকজন এলো, সবই এলো, দিয়ে কাজটা খুব লেটে হচ্ছিল। বলি বাড়লো, প্রায় তাতে যদি বলিয়ে যখন গাড়ছিল, তার সঙ্গে যদি বালির কাজটা একসঙ্গে করা হতো, তাহলে কিন্তু কাজটা একসঙ্গে হয়ে বেরিয়ে যেত। কিন্তু ওরা গাফিলতির জন্য কাজটাকে ঢিলিমিলি করে কাজটাকে খুব লেট করে দিল। তারপরে নদী বেড়ে গেল। তাই এরপরে কাজটা কি করে হবে, আমরা তো আর চিন্তা করছি যে কাজ আর হয়ে উঠবে না। এই তো নদী বেড়ে গেল, জল, তারা তো বাড়ি চলে গেল। তা সেই জন্যই তো নদী এভাবে আগের মতন একই অবস্থা হয়ে গেল। তা কাজ হবে বলে আর কি আমাদের সন্দেহ লাগছে, যে কাজ আশা করি বর্ষা হবে না। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক বলে পুরোটাই আমাদের গ্রামের লোক আতঙ্ক আছে। বর্ষা হলেই, নদী বাড়লেই গোটা গ্রামের লোক, এখানে যে বহু নদী, বহু জমি চলে গেছে নদী গর্ভে। এই তো ভাঙবে, এই ভাঙছে রাস্তা। এমনকি পুলিশ পর্যন্ত এখানে দিয়েছে, যে যাতে করে লোক নদীতে পড়ে না যায়। সবই সমস্যা, রাস্তাঘাট, ঘর বাড়ি সবই। এখন কি দাবি করছেন? এখন দাবি করছে যে কাজটা হচ্ছিল, যদি হতো তারা তো শুরু হয়ে যেত, কিন্তু কাজটা হয় বলে লেট হয়ে গেল। কাজটা হবে বলে আশা নাই, তারা
কখন কাজ স্যাংশন হয়েছে, কখন কি হয়েছে, কত টাকা হয়েছে আমরা জানিও না, কিছুই না। আর কাজ হয় বলে তাও ঠিক নেই। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে মধুসূদন দালাল, গ্রাম ভাসনা, পশ্চিম। বলছি রোল হচ্ছিল ভাসনা গ্রামে দীর্ঘদিন উপরে যে সমস্যা নদী বাঁধ ভাঙন, তার মধ্যে কাজ শুরু হয় কিছুদিন আগে। গ্রামবাসীর দাবি যে বর্ষার সময় কাজটা শুরু হলো, তার জন্য আবারও জলের তলায় চলে গেল, কি বলবেন? গত বছর যখন প্রবল বর্ষণ হয় তখন আমরা দেখেছি যে দামোদর নদী এমনি ফুলে ফেঁপে উঠেছিল। নদী উপকূলবর্তী যে কোনো গ্রাম তখন সাধারণত নদীর যেদিকে টান নেয় সেই দিকগুলিতে ভেঙে পড়ে। এইরকমভাবে আমাদের ইন্দাস ব্লকেরও ঠিক ভাসনা, সংসার এই গ্রামগুলি কিন্তু ধাস ছাড়তে আরম্ভ করে এবং ক্ষতি হতে আরম্ভ করে। এবং সেই সময়টাতে আর একটা যে সমস্যা হয়েছিল সেটি হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি অনেক জল ছাড়ে, একই সঙ্গে দুটি জনের প্লাবনে অনেকগুলি গ্রাম ভেসে গেছিল। সে সময় আমাদের সম্মানীয় মাননীয় মহকুমা শাসক ইন্দাসের বিডিও সাহেব, আমি সরজমিনে যাই এবং ওখানকার লোকাল যারা জনপ্রতিনিধি আছে সাধারণ মানুষকে নিয়ে এলাকার মানুষের কাছে গিয়ে পৌঁছায় যে পরিস্থিতি কি দেখতে। ওখান থেকে আমরা সেচ দপ্তরকে ধরি ফোনেতেই, ওখান থেকে কথা হয়, তাদের প্রতিনিধিরা তারপরে একদিন ডেট দিয়ে আসেন, গোটা ঘটনাটা নিয়ে বিশ্লেষণ হয় এবং সেটি সরজমিন তদন্ত করার পর ওখান থেকে একটি মাস্টার প্ল্যান তৈরি করে সেই কাজটি আরম্ভ হয়। কিন্তু কাজটি যে দ্রুত আরম্ভ হওয়ার কথা ছিল সেই কাজটি কিন্তু অনেক দিন পর আরম্ভ হয়। আবার এবছর হঠাৎ বর্ষাতে কাজটি যখন অর্ধ অবস্থায় আছে, অর্ধ সম্পূর্ণ অবস্থায়, সেই সময়তে এত ভারী বর্ষণে আবার সেগুলি ভেঙে পড়ে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে এই তো মাত্র দুদিনের বর্ষা, আগামী দিন যদি আরও বড় বর্ষা হয় হয়তো এবছর আরও খানিকটা পার ভেঙে যাবে, গ্রামবাসীদের কিছু জমির ক্ষতি হবে। এই নিয়ে আমরা কিন্তু আতঙ্কিত। সেই জন্য আমরা আবার ফার্দার আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, মাননীয় মহকুমা শাসককে আমরা জানাচ্ছি বিডিও সাহেবের মধ্য দিয়ে। আমরা চাইছি যে কিভাবে এটা রোধ করা যায়, কিভাবে পার ভাঙা থেকে মুক্তি দেওয়া যায়, তার জন্য সব রকম চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। যদি আমরা পারি, যদি একটুখানি যদি এই বর্ষাটা বন্ধ থাকে, অন্তত 15-20টা দিন সময় পাওয়া যায়, তাহলে খানিকটা মেরামতি করে দেবে। এবছর কোনো রকমে কিন্তু পার ভাঙাটা রোধ করতে পারবো। তারপর সেচ দপ্তরকে দিয়ে বড় আকারে কাজ করিয়ে আমরা ওই পাড়টিকে বেঁধে দেওয়ার বা বাঁধ তৈরি করার একটা যে প্রস্তাব দিয়েছিলাম, যা কাজ শুরু হয়েছে, তা কমপ্লিট করতে পারবো। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।